নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন প্রশাসন। বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভেকো ও বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। দখলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় ৭০% জায়গা দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণসহ ফুটপাথের দখলে নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে করে এই সড়কে চলাচলরত সকল ধরনের যানবাহন চালক, যাত্রী সাধারণ, পথচারী ও এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েন। ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকত। কয়েকদিন পরপর উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও পুনরায় দখলে নিয়ে নিত এসব ব্যবসায়ীরা। ঢাকা-সিলেট মহাসড়কের দখলের বিষয়টি জাতীয় সংসদেও আলোচনায় এসেছে। এরই ধারাবাহিকতায় রূপগঞ্জ উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন। নির্দিষ্ট সময় পরে যারা খুচরো পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা হকাররা বিশেষ করে এখানে বসে যান। তো এবারে আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে বিশেষ করে এখানে যারা মার্কেট ব্যবসায়ী রয়েছেন, সমিতি রয়েছেন এবং একই সাথে পলিটিশিয়ান যারা রয়েছেন তাদের সবার সহযোগিতা নিয়ে আমরা এবার পার্মানেন্ট সলিউশনের দিকে গিয়েছি। আমাদের যে পুরাতন কাঁচা বাজারটি রয়েছে সেটি আমরা ওপেন করে দিচ্ছি। এখানে যারা ব্যবসা করতে চান তারা সেখানে যেতে পারবেন। একই সাথে আমরা 20 জন আনসার নিয়োগ করেছি এবং 30 জন পেইড ভলেন্টিয়ার আমরা এখানে নিয়োগ করেছি। টোটাল 50 জন এখানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে এবং এতদিন আমরা কাউকেই কখনো জেল দেই নেই, জরিমানা করি না। এইভাবে যেহেতু এখানে অনেক ক্ষুদ্র হকাররা এখানে ব্যবসা করেন, আজকে আমরা 11 জনকে অ্যারেস্ট করেছি। আমরা সবাইকে জেলে প্রেরণ করছি এবং আরও যারা ইন ফিউচারে বসার চেষ্টা করবেন আমরা নো মার্সি এবার, কারণ এটাকে পার্মানেন্টলি এটি আমাদের পার্লামেন্টেও এটি নিয়ে আলোচনা হয়েছে যে ঢাকার এবং সিলেটের আমাদের যে সংযোগ সড়ক এটি একমাত্র সড়ক, কারণ সিলেটের 23টি জেলার মানুষ এখান দিয়ে যাতায়াত করে। তো যে কারণে এই অংশটুকুকে আমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার রাখতে চাই।